আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমি রান্না করব গরুর মাংস। গরুর মাংস সবাই রান্না করে, কিন্তু দুটি উপকরণ গরুর মাংসর স্বাদকে বাড়িয়ে দিতে পারে দ্বিগুণ। তাই চলুন আমরা মাংস রান্নায় চলে যাই। নিয়ে নেব পরিমাণ মতন গরুর মাংস। এর মধ্যে দিয়ে দেব আমি মরিচের গুঁড়া 2 চা চামচ, দিয়ে দেব হলুদের গুঁড়া, এটা পরিমাণ মতন দিয়ে দিবেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব খাঁটি সরিষার তেল। এটা নিজস্বভাবে ভাঙানো খাঁটি সরিষার তেল, যেটা মাংসর স্বাদকে সত্যি অনেক বেশি গুণে বাড়িয়ে দেয়। এর মধ্যে দিয়ে দেব আমি রসুন কুচি, দিয়ে দেব পেঁয়াজ কুচি দেবেন। এবার দিয়ে দেব লবণ। এখন আমি দিয়ে দেব গরম মশলা, দারচিনি, এলাচি। এবার দিয়ে দেব ভাজা ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব পরিমাণ মতন ভাজা জিরার গুঁড়া। এবারে আমি এটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। মাংস মাখিয়ে রান্না করলে সত্যি অসাধারণ লাগে খেতে, এবং সেটাও যদি হয় সরিষার তেলে, তাইলে তো আর কথাই নেই। চলুন, এবার আমি এটা ভালোভাবে মেখে নিয়েছি যাতে মশলাগুলো ভিতরে একদম ঢুকে যায়। এবারে ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করব। আমার কষানো কমপ্লিট। দেখুন তো কি সুন্দর কালারটা চলে আসছে। এর মধ্যে আমি আরেকটি উপকরণ দিয়ে দেব আস্ত রসুন। এই রসুনটা আসলেই মাংসটাকে অনেক বেশি সুস্বাদু করে। আমি দিয়ে দেব এবার কয়েক টুকরা আলু। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা আমি আমার বাচ্চার জন্য দিয়েছি। এবারে এটা নেড়ে আমি পরিমাণ মতন গরম পানি অ্যাড করব। চেষ্টা করবেন মাংস হোক, বিরিয়ানি হোক, পোলাও হোক, এটা গরম পানি অ্যাড করার। এতে মাংসর স্বাদটা অনেক বেশি গুণে বাড়ে এবং খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, আমি আবারও একটু পানি দিয়ে দিলাম। এবারে আমি এটা ঢেকে রান্না করব যতক্ষণ না মাংস আমার নরম হয়, সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত। আমার মাংস প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। ঢাকনা খুলে একটু দেখি, বাহ, চমৎকার কালার চলে এসেছে, উপরে তেলটা ভেসে উঠে। এবার দিয়ে দেব নামানোর আগে ভাজা শুকনো জিরের গুঁড়া। নামানোর আগে জিরের গুঁড়োটা দিলে স্মেলটা অনেক বেশি সুন্দর হয়। এবারে আমি নেড়ে নিলাম। আমার রান্না প্রায় কমপ্লিট। 2-1 মিনিট দমে রাখবো। আলহামদুলিল্লাহ, দেখতেই কতটা সুন্দর হয়েছে, খেতে আরও সুস্বাদু হবে আশা করি। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। দেখুন তো মাংসটা কতটা সফট হয়েছে। আলহামদুলিল্লাহ।